আজকে তোমাদের সাথে শেয়ার করব নিম পাতার ইউনিক রেসিপি। তোমরা অনেকেই অনেক রকমভাবে নিম পাতা ভাজা করে খেয়েছো, তবে আজকে আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে 2 আটি নিম পাতা নিয়েছি বন্ধুরা। নিম পাতাটা ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়ে আসলাম। এবার দেখো, এই নিম পাতাগুলোকে আমি এখন ছাড়াবো না। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে কিছুটা জল নিলাম, তাতে দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ। এবার আমি লবণ জলে এই নিম পাতাগুলোকে 10 মিনিট রেখে দেব। এইভাবে নিম পাতাটা 10 মিনিট রেখে দিলে তেতোটা একটু কম হয় বন্ধুরা। আর দেখো, এইদিকে আমি একটা বেগুন, একটা আলু আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার আমি বেগুনটাকে এইরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার আলুটাও তোমাদেরকে কেটে দেখাচ্ছি। আলুটাও এরকম ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিলাম। আর পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে লম্বা লম্বা করে কুচিয়ে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা। নিম পাতা যারা পছন্দ করে তারা তো খাবেই, যারা পছন্দ না করে তারাও কিন্তু এই রেসিপিটা চেয়ে চেয়ে খাবে। এই দেখো, আমার আলু, বেগুন আর পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এটাকে আমি সাইড করে রেখে দেব। আর 10 মিনিট পরে আমি এই নিম পাতাগুলো জল থেকে তুলে নিচ্ছি। জল থেকে তুলে আমি ছিদ্রওয়ালা থালার মধ্যে রেখে দিলাম এই জলটা একটু শুকানোর জন্যে। জলটা যেন একেবারে শুকিয়ে যায় তার জন্য আমি পাখা চালিয়ে দিয়েছি বন্ধুরা। পাখার নিচে তোমরা শুকিয়ে নেবে। আর এই দিকে দেখো, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 3 টুকরো করে। শুকনো লঙ্কাটাকে একটু লাল লাল করে আগে থেকেই ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। এবার পোস্ত আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নেব বন্ধুরা। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দেবে। ভীষণ একটা সুন্দর ঘ্রাণ ছাড়ে পোস্ত ভাজলে বন্ধুরা। পোস্তটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম আমি সাদা তেল। চাইলে তোমরা সর্ষের তেলও করতে পারো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা ভালো করে ভেজে আমি বেরেস্তা করে নেব বন্ধুরা। দেখতে থাকো তোমরা। ভীষণ টেস্টি একটা রেসিপি, তোমরা বুঝতেই পারবে না এটা নিম পাতা। কাউকে না বললে তো বুঝতেই পারবে না যে এটা নিম পাতা খাচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম 8-10টা ছোট বড়ি। বড়িটা আমি এই পেঁয়াজের সাথেই ভেজে নেব। এই পেঁয়াজ বেরেস্তার সাথে বড়িটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে একটা আলু আর বেগুন নিয়েছি। তোমরা পরিবারের সদস্য বুঝে কম বেশি করে নিতে পারো বন্ধুরা। আলুটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনটা দিয়ে আবারও ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি এটাকে একটু ভেজে নেব বন্ধুরা। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আলু আর বেগুনটা ভেজে নিতে হবে। আলু আর বেগুনটা ভাজা হোক। এই দিকে দেখো, আমি এখানে একটা ছোট্ট হামলদিস্তা নিয়েছি, তাতে পোস্ত আর শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটা গুঁড়িয়ে নেব। তবে একদম পুরো গুঁড়াবো না বন্ধুরা, একটু আধ ভাঙা থাকবে। এই পোস্ত আর শুকনো লঙ্কাটাতে ভীষণ সুন্দর একটা ঘ্রাণ আসে বন্ধুরা। অবশ্যই কিন্তু এটা দেবে, কেউ স্কিপ করবে না। এই দেখো আমার হয়ে গেছে।
এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে ঢেলে নিলাম। এটাকে সাইড করে রেখে দেবো। আর এই দিকে দেখো আমার কিন্তু পাতাটা একদমই শুকিয়ে গেছে, আমি পাখার নিচে রেখেছিলাম বন্ধুরা। এবার আমি ডালের থেকে পাতাগুলো ছাড়িয়ে নেব। পাতাগুলো শুধু ছাড়িয়ে দিলে শুকাতে অনেকটা সময় লাগতো, সেই জন্য আমি ডাল সমেত পাতাগুলো শুকাতে দিয়েছিলাম পাখার নিচে। চাইলে তোমরা রোদে দিয়েও পাতাগুলো শুকিয়ে নিতে পারো, এতে তেতো ভাবটা কম হবে বন্ধুরা। নিম পাতার জলটা শুকিয়ে নিলে তেতো ভাবটা কম হবে। আর এদিকে আমি ঢেকে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, আলু আর বেগুনটা কিন্তু ভাজা হয়ে এসেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আলু বেগুনটা তুলে নেব। আলু বেগুনটা তুলে নিলাম। এবার কড়াইটা আমি ভালো করে একটু ধুয়ে আবারও গ্যাসে বসিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম সামান্য একটু তেল, আর দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে ফোড়ন। সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি পাতাগুলো দিয়ে দিলাম। এবার নিম পাতাগুলোকে ভালো করে একটু আমি ভেজে নেব। পাতার জলটা শুকিয়ে নিলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর নিম পাতাগুলো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। ঠিক এই রকম মুচমুচে করে নিম পাতাগুলোকে ভেজে নিতে হবে, তবে জলটা শুকিয়ে নিলে এই রকমভাবে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এবার আমি নিম পাতার মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুন। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর বড়ি যে ভেজে রেখেছিলাম, মানে পেঁয়াজ বেরেস্তাটা, বড়িটা ভালো করে আমি হাতের সাহায্যে একদম ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি হয় খেতে বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা না খায় নিম পাতা তারাও চেয়ে চেয়ে খাবে। এবার আমি পোস্ত আর শুকনো লঙ্কাটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, একদম অল্প সময় হয়ে যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনি। চিনিটা অবশ্যই দেবে, এতে স্বাদটা ব্যালেন্স থাকে। তা বন্ধুরা, আমার এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় হয়েছে। কেউ বলবেই না এটা নিম পাতা দিয়ে করা হয়েছে এই রেসিপিটা। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। তা কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই ইউনিক নিম পাতার রেসিপি? ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।